আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি এই মুহূর্তে নরসিংদী জেলখানার মোড়ে অবস্থান করছি। আমি এখন যে প্রান্তে দাঁড়িয়ে আছি আ জেলখানার মোড়ের সাথে একদম পাশাপাশি। সো আমি আজকে একটি উদ্দেশ্য করে এসেছি। আমার এক দাদি অসুস্থ, তাই হসপিটালে এসেছি ওনার কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য। তো এই ফাঁকি দিয়ে দেখলাম যে রাস্তার মধ্যে কিন্তু অনেক ধরনের গাড়ি চলছে এবং দেখতে পাচ্ছেন প্রচণ্ড তাপমাত্রার কারণে মানুষজন কিন্তু অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছেন। প্রচণ্ড পরিমাণে রৌদ্র, প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গাড়িগুলো কিন্তু অনেক গতিশীল সম্পূর্ণভাবে চলছে। অনেক ধরনের গাড়ি এখান দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে রানিং রোড। সো প্রচণ্ড পরিমাণে রৌদ্রের তাপমাত্রার কারণে দেখেন মানুষজন কিন্তু চলাফেরা কিছুটা কম রাস্তাঘাটে। তো আসলে পরিবেশটা দেখলাম ঘুরে ফিরে এবং আমার কাছে একটু ভালো লেগেছে। কিন্তু তাপমাত্রাটা একটু বেশি পরিমাণে ছিল। যার কারণে আরকি ঘামটা প্রচুর পরিমাণে ঘামতে হচ্ছে প্রতিটি মানুষকেই। তো কি আর বলবো? বলার তেমন কিছু নাই। সো পরিবেশটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এত রৌদ্রর মধ্যে কি আর হাঁটা চলা যায় কিনা? আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন তারা হয়তো এই রৌদ্রের তাপটা প্রচুর পরিমাণে যে তাপমাত্রাটা বৃদ্ধির কারণে কেমন লাগে সেটা হয়তো বুঝতে পারেন। আসলে বলার তেমন কিছু নাই। এটা হচ্ছে আমার গাড়ি। সো আমি এই মুহূর্তে একটি নরসিংদী সিটি হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। ধারপ্রান্তে দাঁড়িয়ে আছি বাট তারপর পরিবেশটা দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সিটি হসপিটাল লেখা আছে লোগো বড়। তো মানুষজনের চলাচল কিন্তু বেশ কঠিন হয়ে যাচ্ছে দিন, দিন। কেননা রৌদ্রের তাপটা কিন্তু অনেকটাই বেশি পরিমাণে, অনেকটাই হাঁপিয়ে গেছে মানুষজন। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছে হয়তো তাপমাত্রাটা কমে যাবে আমরা আশা করছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। খোদা হাফেজ।